আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরা আবাসা বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধভাবে শিখব। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি সূরা আবাসা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। ভিডিওটি একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন জবর আ, বা জবর বা, সিন জবর সা, আবাসা। আইনটা একটু চাপ দিয়ে পড়বো। আবাসা। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা। ওয়াও লাগবে এই লামের সাথে, ওয়া তা ওয়াল। লামিয়া খা জবর লা, ওয়া তা ওয়াল লা। এখানে টান দিব। আবাসা ওয়া তা ওয়াল লা। হামজা নুন জবর আং, এখানে গুণনা করব কারণ নুন সাকিনের পরে এই যে ইকফার হরফ, এজন্য গুণনা করতে হবে। আং। জিম আলিফ জবর যা, এখানে আমরা চার আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন, এরপরে এই যে গোল হামজা, এই জন্য এখানে চার আলিফ টান হবে। আং যা হালাম পেশ হুল, আং যা হুল। হামজা আইন জবর আ, মিম ইয়া খারা জবর মা, এখানে এক আলিফ টান হবে। আং যা হুল মা। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। মিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। ইয়া দাল পেশ ইউদ, দালটা একটু ধাক্কা দিয়ে পড়বো, কারণ দালটা হলো কলকলার একটি হরফ। ইয়া দাল পেশ ইউদ, র ইয়াজের রি, কাব জবর কা, ওয়া মা ইউদ রি কা। এই র কিন্তু এক আলিফ টান হবে, কারণ জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। ওয়া মা ইউদরিকা, লাম জবর লা, আইন লাগবে এই লামের সাথে, আল লা আল, লাম জবর লা, লা আল লা। হাউলটা পেশ হু, লা আল লা হু। এখানে হায়ের মধ্যে কি এক আলিফ টান হবে, কারণ খারা জবর খারাজে উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। ওয়া মা ইউদরিকা লা আল্লাহু। আমরা পূর্বে নুরানি কায়দা কোর্সটি শেষ করেছি, যারা সেই কোর্সটি দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে দেখে আসুন। আমরা কায়দা শেষ করার পরে এখন 30 নং পারাটিকে আমরা বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে শিখব। তাই আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখতে থাকবেন। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু। ইয়াজ আজবর ইয়াজ, এই ঝায়ের উপর যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমাকে তাজদিদ, আর তাজদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, অর্থাৎ তার পূর্বের হরফের সাথে একবার, তার নিজের হরফের সাথে একবার। ইয়াজ ঝা লাগবে আবার কাপের সাথে, ঝাক কাপিয়া খারা যাবার কা, ইয়াজ ঝাক কা। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। হামজা ওয়াও জবর আউ, ইয়া জাল জবর ইয়া, জাল লাগবে আবার এই কাপের সাথে, জাক আউ ইয়াজ্জাক, কাপ জবর কা, র পেশ রু, আউ ইয়াজ্জাক্কারু। ফা জবর ফা, তা লাগবে এই নুনের সাথে, তাং ফা তাং। ফা জবর ফা, ফা তাং ফা। আইন জবর আ, ফা তাং ফা আ। আইনটা একটু চাপ দিয়ে পড়বো আমরা। হা লাগবে এই জালের সাথে, হুজ জাল কাবজের দিক, র ইয়াখারা জবর র, ফাতাং ফা হুজ দিক র। আউ ইয়াযাক্কারু ফাতাং ফা হুজ দিক র। হামজা মিম জবর আম, এখানে কি করব বলুন তো? হ্যাঁ, এখানে গুন্না করব। কেন? মিমের নুনে তাজদিদ, গুন্না করা ওয়াজিব। আম মা, আগে গুন্না করে নিব, তারপর আমরা টান দিব। মিম জবর মা, নুন লাগবে এই সিনের সাথে, নিস। আম মা মানিস। তা কইন জবর তা, নুন ইয়া খারা জবর না। আম মা মানিস্তাগনা।
ফা জবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে আং, এখানে গুণনা করব কারণ নুন সাকিনের পরে এই যে ইকফার হরফ, এই জন্য গুণনা করতে হবে। ফা আং, তা জবর তা, ফা আং তা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, তা জবর তা, সদ দাল জবর সদ, দালিয়া খারা জবর দা, ফা আং তা লাহু তা সদ দা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, আইন জবর আ, লামিয়া জবর লাই, কাব জবর কা, ওয়া মা আলাইকা, হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, এখানে লাম আলিফ আছে কিন্তু, লাম আলিফ জবর লা। তো বলুন তো এখানে কয় আলিফ টান হবে? হ্যাঁ, যারা পূর্বে কায়দাগুলো বুঝছেন তারা এখানেও বুঝে যাবেন যে কয় আলিফ টান হবে। আল্লাহ, ইয়াজ হা জবর ইয়াজ, ঝা কাপ জবর ঝাক, কাপ ইয়া খারা জবর কা, ইয়াজ ঝাক কা, আগে ইয়াকে ঝার সাথে লাগাবো, তারপর ঝাকে আবার কাপের সাথে লাগাবো। ওয়ামা আলাইকা আল্লা ইয়াজ্জাক্কা, ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, মিম আলিফ জবর মা, ওয়া আম মা, মিম নুন জবর মাং, এখানে গুণনা করব কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ আছে। ওয়া আম মা মাং, জিম আলিফ জবর যা, এখানে 4 আলিফ টান হবে। এবারে আপনারা বলুন এখানে 4 আলিফ টান কেন হবে? যারা আমার পূর্বের কথাটি বুঝছেন তারা হয়তো তখন বুঝে গেছেন যে এখানে 4 আলিফ টান কেন হবে। যা আ, কাব জবর কা, যা আকা, ইয়াসিন জবর ইয়াস, আইনিয়া খারা জবর আ, যা আকা ইয়াস আ, ওয়া আম মা মান যা আকা ইয়াস আ, ওয়াও জবর ওয়া, হাফেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া, ইয়া খ জবর ইয়াখ, শিন ইয়া খারা জবর শা, ওয়া হুয়া ইয়াখশা, ফা জবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে আং, তা জবর তা, ফা আং তা, আইন নুন জবর আন, হাফেশ হু, আন হু, এই আনের মধ্যে কি আমরা গুণনা করব না কারণ নুন সাকিনের পরে এই হা আছে, হাটা হলো ইজারে হরফ, হামজা হা, আইন হা, গইন খ, এখানে এই যে হা, এই জন্য এখানে স্পষ্ট করব আন হু, তা জবর তা, লাম হা জবর লাহ, হায়া খারা জবর হা, তালাহ হা, ফা আং তা আন হু তালাহ হা, কাপলাম জবর কাল, লাম আলিফ জবর লা, এখানে আমরা 3 আলিফ টান দিব কারণ এই মদের হরফের উপর এই চিকন চিহ্ন, তারপরে এই লম্বা হামজার কারণে এখানে আমরা কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিব। হামজা নুনজের ইন, নুন জবর না, হা আলিফ জবর হা, ইন না হা, তা দাল জবর তাল, কাবজের কি, র জবর র, তা 2 পেশ তুন, তাল কি রতুন, কাল্লা ইন্নাহা তালকিরাহ, ওয়াকফ করলে আমরা এই গোলটাকে হা বানিয়ে পড়ব। ফা জবর ফা, মিম নুন জবর মাং, শিন আলিফ জবর শা, হামজা জবর আ, ফা মাং শা আ, জাল জবর জা, কাব জবর কা, জা কা, র জবর র, হা উল্টা পেশ হু, ফামান শাআ যাকারাহু, ফামান শাআ যাকারাহু, ওয়াকফ করলে কেমনে পড়বো আমরা? যাকারাহ, ফামান শাআ যাকারাহ, ফায়াজের ফি, সদ পেশ সু, হা পেশ হু, ফি সুহু, ফা মিম জের ফিম, ফি সুহু ফিম, মিম পেশ মু,
কাপ রজবর কার রজবর র কার র মিম জবর মা তা দুই জের তিন মুকাররামাতিন ফি সুহুফিম মুকাররামাতিন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কেমনে পড়বো? যারা আমার এই পূর্বের কথাটি বুঝছেন তারা হয়তো এখানে বুঝবেন যে এখানে ওয়াকফের সময় আমরা কেমনে পড়বো। ওয়াকফের সময় এই যে তা আছে এই তাকে আমরা হা বানিয়ে দিব। মুকাররামা ফি সুহুফিম মুকাররামা এরকম করে পড়ব। মিম রজবর মার ফাওয়াও পেশ ফু মারফু আইন জবর আ তা লাগবে এই মিমের সাথে তিম মারফু আতিম মিম পেশ মু ত হা জবর তহ হা জবর হা মু ত হা র জবর র তা দুই জের তিন মারফু আতিম মুতাহহারাতিন। ওয়াকফ করলে পড়ব মুতাহহার মারফুআতিম মুতাহহার। বাজের বি হামজা ইয়া জবর আই দালিয়াজের দি এক আলিফ টান দিব। সিন জবর সা ফা জবর ফা র জবর র তা দুই জের তিন সাফাওয়াতিন বি আইদি সাফাওয়া। কাবজের কি র আলিফ জবর র মিম লাগবে এই ছোট মিমের সাথে মিম কি র মিম বা জবর বা র জবর র বার র জবর র বার র তা দুই জের তিন বার র তিন কি র মিম বার র। কফ পেশ কু তাজের তি লাম লাগবে এই লামের সাথে লাল কুতি লাল হামজা নুন জের ইং সিন আলিফ জবর সা নুন পেশ নু কুতিলাল ইং সানু মিম আলিফ জবর মা। এবার আপনারা বলুন তো এখানে তিন আলিফ টান কেন হবে? হ্যাঁ এই চিকন চিহ্নের পরে এই তারপরে কি লম্বা হামজা এই জন্য এখানে তিন আলিফ টান হবে। মা হামজা কাব জবর আক ফা জবর ফা র জবর র আক ফা র হাউলটা পেশ হু মা আক ফা র হু কুতিলাল ইনসানু মা আক ফা র হু। ওয়াকফ করলে আক ফা র এরকম করে পড়ব। মিম নুনজের মিন এখানে গুণনা করব না কারণ নুন সাকিনের পরে এই যে ইজহারে হরফ আছে এই জন্য গুণনা করব না। হামজা ইয়াজবর আই ইয়াজের ই মিন আই শিন ইয়াজবর শাই হামজা দুই জের ইন শাই ইন মিন আই শাই ইন এই হামজার মধ্যেও গুণনা হবে না কারণ এরপরে কি আছে এই ইজহারে হরফের কারণে হামজা হা আইনহা গইন খ এই যে খ আছে এজন্য এখানে কি হবে না ইজহার করে পড়তে হবে গুণনা হবে না। মিন আই শাই ইন খ জবর খ লাম জবর লা কব জবর ক খলা ক হাউলটা পেশ হু এক আলিফ টান দিব খলা ক হু মিন আই শাই ইন খলা ক মিম নুনজের মিন। তাহলে এই নুন সাকিনের পরে যদি কি থাকে তাসদিদ থাকে তাহলে সেই নুন সাকিনটা কিন্তু বাদ যাবে। মিম নুনজের মিন নুন তাপেশ নুত মিন নুত ফা জবর ফা তা দুই যে তিন মিন নুত ফা তিন। ওয়াকফ করলে মিন নুত ফা এরকম করে ওয়াকফ করব কারণ ওয়াকফের সময় এই গোলতাটা হা হয়ে যাবে। এটা কোরআন শরীফের যেখানেই ওয়াকফ করুন না কেন যদি ওয়াকফের সময় এরকম গোলতা থাকে তাহলে সেটা হা হয়ে যাবে। আর যদি আমরা এইখানে চিনতে পারি ভালো করে তাহলে পরবর্তী যখনই আমরা ওয়াকফ করব এরকম গোলতা আসবে তখন সেটাকে হা পড়তে আমাদের কোনো অসুবিধা হবে না। খজবর খ লাম জবর লা খলা কব জবর ক হাউলটা পেশ হু খলা ক হু এখানে এক আলিফ টান হবে কারণ উল্টা পেশের কারণে এক আলিফ টান হবে। ফা জবর ফা কব দাল জবর কদ দাল জবর দা কদ দা র জবর র হা উল্টা পেশ হু ফা কদ দা র হু খলা ক হু ফা কদ দা র হু। ওয়াকফ করলে কেমনে পড়ব? ফা কদ দা র সা লাগবে এই মিমের সাথে সুম মিম লাগবে আবার এই সিনের সাথে মাস
সুম্মা সিন জবর সা বায়াজের বি লাম জবর লা সুম্মা সাবিলা। তো এবার বলুন তো এখানে এক আলিফ টান কেন হবে? হ্যাঁ, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। সুম্মা সাবিলা। ইয়াসিন জবর ইয়াস, সিন জবর সা, ইয়াস সা, র জবর র, হা উল্টা পেশ হু। সুম্মা সাবিলা ইয়াসসারা। আপনারা যদি এরকম করে বানান করে অল্প কিছুদিন পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা দ্রুত কোরআন রিডিং পড়তে পারবেন। আমাদের মধ্য থেকে অনেকেই হয়তো আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি, যার কারণে আমাদের হরফের উচ্চারণগুলো এখনও সহি হয় নাই। যাদের হরফের উচ্চারণ এখনও সহি হয় নাই তারা আমার নুরানি কায়দা করছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, গুন্না কোথায় করতে হবে, তানবিন কিভাবে পড়তে হবে, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম, 8ম, 9ম এবং 10ম এই কয়েকটি পর্ব দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে। আর এই সমস্ত ভিডিও আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসবেন।